তো নমস্কার। মোবাইল অ্যাডিকশন থেকে কিভাবে নিজেকে মুক্তি দেব সেই বিষয়ে অনেকে আমার কাছে জানতে চেয়েছে। অনেক দিন পর আপনাদের সামনে আসলাম। দেখুন, মোবাইল থেকে নিজেকে সরানোর জন্য আগে বুঝতে হবে যে মোবাইলটা কার দ্বারা পরিচালিত হয়। মোবাইল, টিভি, রেডিও এগুলো প্রত্যেকেই যে ডিভাইসটা দ্বারা পরিচালিত হয় সেটার নাম হচ্ছে মাইন্ড কন্ট্রোল ডিভাইস। আজকের থেকে আমরা কিন্তু যন্ত্রের উপর নির্ভর না। যবে থেকে রেডিও এসছে তবে থেকে কিন্তু আমরা যন্ত্রের উপর ধীরে ধীরে নির্ভরশীল হয়ে যাচ্ছি। এইবার তাহলে আমরা তো নিজেদেরকে পরিচালনা করতে পারি না, আমাদেরকে পরিচালনা করে মন, আর মনকে পরিচালনা করছে এই ডিভাইসটা। সুতরাং এর কাছ থেকে মুক্তি পেতে গেলে সেগমেন্ট অনুযায়ী আলাদা আলাদা করে স্ট্র্যাটেজি বানিয়ে যদি কেউ চায় তবেই সে রিলিফ পেতে পারবে, আদারওয়াইজ নট। কারণ আমার মন কি ভাবছে সেটা মোবাইল জানে, এবং আমার মনের ভাবনার সাথে কিভাবে তাল মেলাতে হবে সেটা মোবাইল জানে। সুতরাং আমার মনের সাথে তাল মিলিয়ে ও ওর মতো করে কাজ করছে, ফলে আমি আস্তে আস্তে মোবাইলের ভিতরে নিজেকে ইনভলভ করে দিচ্ছি। আর এই ইনভলভ হওয়ার ফলে কত যে প্রবলেম হচ্ছে সেটা তো আমরা জানি। মোবাইল যে কেবল খারাপ তা তো না, এর ভালো দিকও আছে। তবে হ্যাঁ, সম্পূর্ণরূপে মোবাইলের উপর নির্ভর হওয়াটা অবশ্যই খারাপ। আমি তিনটে সেগমেন্টে ভাগ করি। প্রথম হচ্ছে সিনিয়র পার্সোনালিটি, যাদের বয়সের 50, 55, 60, যাদের আর কেরিয়ারের উপরে কোনো রকম চিন্তা নেই, কিন্তু কেন জানি আমরা পারপাসলেসভাবে অনেকটা সময় মোবাইলকে দিয়ে ফেলছি। তাদের কি করণীয়? এবার বেশি সময় ধরে মোবাইলকে দিলে একটাই এই বয়সের লোকজনদের যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিসের পরিমাণ বাড়তে থাকে, মানুষের সাথে সম্পর্ক কমতে থাকে। আমরা ভাবি যে মোবাইলে প্রচুর লোকের সাথে আমি যুক্ত, আলটিমেটলি কিচ্ছু না, সে কিন্তু দিনের শেষে একা হয়ে যায়। এইটাকে যদি আমি ওভারকাম করতে চাই তাহলে আমার কি করণীয়? সবার প্রথম আমি একটা করে ভাবি, রাত্রেবেলা থেকে আমি শুরু করি। রাত্রে যখন শুতে যাব তখন মোবাইলটাকে সঙ্গে রাখবো না, তাহলে আলটিমেটলি 8 থেকে 10 ঘন্টা মোবাইল আমার বাইরে চলে গেল। ঘুম থেকে উঠেই ফার্স্ট আমি মোবাইল দেখবো না। ঘুম থেকে উঠলাম, বাথরুমে গেলাম, ফ্রেশ হলাম, দাঁত ব্রাশ করলাম, দাঁত ব্রাশ করে আমি চা খেলাম, অনেকটা সময় নিজের মতো করে কাটালাম। তারপরে আমি মোবাইলে দেখি কে কি করেছে বা কে কি খবরটা জানিয়েছে। হলো। তারপরে আমি যখনই মোবাইলটার দিকে তাকাবো তখন আমাকে পারপাসটা বুঝতে হবে যে আমি মোবাইলে কোনটায় যাব, হোয়াটসঅ্যাপে যাব না ফেসবুকে যাব। আমি যদি হোয়াটসঅ্যাপে দেখি তাহলে তো আমি দেখে নিলাম কে কি মেসেজ পাঠিয়েছে, তার এগেনস্টে কি রিপ্লাই দিতে হবে আমি করে নিলাম। দেখবেন 10 মিনিটের বেশি কিছু কাজ হবে না। মেইন সমস্যা যে জায়গাটায় হয়, আমি যখন ফেসবুকে ঢুকে পড়ি তখন বুঝতে পারি না আমার টাইমটা কিভাবে যাচ্ছে। যদি আপনি সকালবেলাটাতে এই হোয়াটসঅ্যাপে সবাই রিপ্লাই দেওয়ার পর আপনি সকালের কাজগুলো করতে থাকুন, বাজারে গেলেন, গার্ডেনিংয়ের কাজ করলেন, নাতি নাতনি থাকলে তাদেরকে দেখলেন, ছেলে মেয়েকে দেখলেন, স্নান করলেন, অফিসে গেলেন, যা অ্যাক্টিভিটি যতটা মোবাইল থেকে সরা যায় পারপাসফুলি এটা করতে হবে। এটা কমপ্লিট করার পর আপনি 10টার সময় আবার মোবাইলটাকে একবার দেখে নিলেন, অফিসে চলে গেলেন পারপাসফুলি। অফিসে যতক্ষণ পর্যন্ত কাজ করলেন, যখন ব্রেক রইল সেই সময়টাকে একটু ফেসবুক, আমি কোনোটাকেই ছাড়তে বলছি না, আপনি যখনই ফেসবুক দেখবেন তখন আগে নিজে ঠিক করে নেন আমি কোন ধরনের কন্টেন্টের উপর টাইম দেব। আমার চয়েসে আমি কন্টেন্ট খুঁজবো, ও যাতে আমাকে কন্টেন্ট না দেয়, তাহলেই হারিয়ে যাবে আপনার মন। এইভাবে যদি মোবাইলের উপর আপনি ক্যালকুলেশন করে মোবাইলকে ব্যবহার করেন, পারপাসফুলি যদি মোবাইলকে ব্যবহার করেন, তাহলে দেখবেন সারাদিনে 2 ঘন্টা 3 ঘন্টার বেশি মোবাইলে টাইম দিতে হচ্ছে না। নাহলে এখন দেখবেন 18 ঘন্টা আপনার মোবাইলে ঢুকে যাচ্ছে, আপনি বুঝতেই পারছেন না যে আপনাকেই পুরো মোবাইল খেয়ে ফেলেছে, আপনি মোবাইলে কিছু করতে পারছেন না। এটা হলো আমার একদম যারা সিনিয়র। যারা ইউথ 13, 14, 15, 16, 18, 13, 14, 15, 16 এই ধরনের বয়সের বাচ্চাদের ক্ষেত্রে আমরা, এরা স্বাধীন নয়, এরা ইকোনমিক্যাল বাবার উপর ডিপেন্ডেন্ট। তাহলে এদেরকে কন্ট্রোল করার জন্য জিও একটা অ্যাপস বেরিয়েছে। আপনারা ওটাকে একটু ইয়ারলি, বাবা মাদেরকে বলছি, ইয়ারলি একটা টাকা পেমেন্ট করতে হয়। সেই টাকাটা পেমেন্ট করে আপনি যদি সেই ডিভাইসটাকে ফলো করেন তাহলে আপনার ছেলের হাতে বা মেয়ের হাতে যে মোবাইলটা আছে ওরা কতক্ষণ ফেসবুক করতে পারবে, কতক্ষণ ইউটিউব দেখতে পারবে, কতক্ষণ ওরা মোবাইলটা ওদের প্রোডাক্টিভ জিনিসপত্রগুলোকে ব্যবহার করতে পারবে, সেটা আপনি ঠিক করে দিতে পারবেন আপনার মোবাইলে বসে বসে। ওরা বুঝতেই পারবে না যে আপনি ওদের মোবাইলগুলোকে কন্ট্রোল করছেন। এরকম একটা ডিভাইস একটু সার্চ করলে আপনারা দেখতে পেয়ে যাবেন। আর ওদেরকেও যখন, যেহেতু 13, 14, 15, 16 বছরের বাচ্চারা যথেষ্ট বড়, ওদেরকেও আপনারা একদম ওপেনলি কথা বলুন, ফ্রিলি কথা বলুন যে তোরা
এইটাতে কেন সময় দিচ্ছে, যা তোরা বাইরে খেলে আয়, বন্ধুদের সাথে সময় দে, ঘরের ভিতরে বসে কেন মোবাইল গেম, কেন যত বেশি পরিমাণে মোবাইলে ইনভলভ হবে এরা তত বেশি ডিপ্রেস হয়ে যায়। আর যত বেশি ডিপ্রেশন আসবে ওদের পেশেন্স লস্ট হবে, যত বেশি পেশেন্স যাবে গিয়ে তত বেশি ওদের কনসেন্ট্রেশনে নষ্ট হবে। আর কনসেন্ট্রেশন নষ্ট হলে পড়াশোনার মন চলে যাবে। এবছর দেখেছেন মাধ্যমিকের রেজাল্টের পরে একটা বড় মেধার ঘাটতি। এই মেধার ঘাটতি মানে বাচ্চাদের মেধা কমে যায়নি, বাচ্চাদের কনসেন্ট্রেশন পেশেন্স কমে যাচ্ছে, এই পুরোটা নষ্ট করে ফেলছে মোবাইল। এইটা আমাদেরকে একটু দেখতে হবে, এই জায়গাটা আমাদেরকে দেখতে হবে। যখনই বাচ্চাটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে গেল, তারা কেরিয়ার নিয়ে ভাবতে শুরু করেছে, তাদের কথা বলছি। কেরিয়ার ওরিয়েন্টেড ভিডিওগুলো আপনি দেখলেন, যে আপনাকে দেখতে হবে যে আমি ফিনান্স রিলেটেড ভিডিও দেখব, তাহলে ওগুলোকে একটা পারপাসফুলি দেখেন। কেরিয়ার ওরিয়েন্টেড যদি ভিডিও দেখার হয় তাহলে ওটাকে পারপাসফুলি দেখেন। যারা গভর্নমেন্ট সার্ভিসে প্রিপারেশন নিচ্ছেন, একটা নির্দিষ্ট সময় ধরে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখা দরকার হয়, কারেন্ট অ্যাফেয়ার্স দেখুন। সাবজেক্টিভ কোনো কিছু দেখতে হলে আমার বক্তব্য একটাই, যখন মোবাইল দেখার একটা পারপাস থাকবে তখন দেখবেন মোবাইলের টাইমটাও আপনার কাছে লিমিটেড হয়ে যাবে। মোবাইল দেখার যখন পারপাস থাকবে না তখন কিন্তু আপনি মোবাইলকে কন্ট্রোল করতে পারবেন না। এটা কিন্তু আমাদের ইউথদের জন্য, যাদের বয়স, কারণ কি ম্যাক্সিমাম ছেলে মেয়েকে গভর্নমেন্ট সার্ভিসে প্রিপারেশন করছো, কেউ আইটি পরীক্ষা মানে আইটি সেক্টরে কাজ করতে চাইছো, কেউ কমিউনিকেশনে চাকরি করতে চাইছো, কেউ ম্যানেজমেন্টে করতে চাইছো, এভরিথিং সব কিছুই মোবাইলে পাওয়া যাবে, ইউটিউব দেখলে পাবে, সব কিছু পাবে। সুতরাং যে পারপাসে মোবাইলটাকে ব্যবহার করতে চাইবে তুমি সেটাকে দেখো। এটা হচ্ছে ইউথদের জন্য। আর যারা একদম ছোট, দেখবেন 2 বছর 3 বছরের বাচ্চারা মোবাইল না দেখলে খাচ্ছে না, প্রচণ্ড জেদ বেড়ে যাচ্ছে। কারণ কি, ওদের মনটা তো পুরো সাদা, একদম পরিষ্কার, ওদের আর অন্য কোনো কাজ নেই। ফলে